এই 31 মার্চের পরে এরপরে কিন্তু আমাদের এলডিডিবি প্রকল্প আসলে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে যে একটা চুক্তিবদ্ধ ছিল সেটা ইন্ড হয়ে যাচ্ছে। এই ইন্ড হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের প্রায় এই এলিও প্রায় 465 জন, যারা আমরা এই বিভিন্ন উপজেলায় মানে 3টি পার্বতী জেলা বাদ দিয়ে আমাদের প্রায় 61টি জেলায় প্রত্যেকটি উপজেলায় আমরা কর্মরত আছি। এই আমাদের সকলেরই কর্মসংস্থান মানে চ্যুত হয়ে যাচ্ছে। আমাদের কর্মসংস্থান এই 31 মার্চের পরে নাই, যেটা হচ্ছে আসল বাস্তব কথা। এবং এতগুলো গ্রাজুয়েশন কমপ্লিট করা স্টুডেন্ট এবং যাদের বয়স তখন ছিল চাকরির বয়স, এখন কিন্তু সকলেরই বয়স শেষ। এখন আপনারা বলেন, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া মহোদয় বলেছেন যে নতুন করে কর্মসংস্থান সৃষ্টি হবে, সেখানে আমাদের কর্মসংস্থান চলে যাচ্ছে। এটা কিন্তু ধন্যবাদ। আপনি যে বিষয়টা বলেছেন, আসলে আমরা এই পর্যন্ত আমাদের দাবি আদায়ের জন্য আমরা 19 বার স্মারকলিপি দিয়েছি। দপ্তরে, অধিদপ্তর, মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে সকল দপ্তর এবং জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডিওলো স্যারের বরাবর কিন্তু আমরা স্মারকলিপি দিয়েছি আমাদের দাবি আদায়ের জন্য। ইতিপূর্বে আমরা মন্ত্রণালয়ে আমরা মন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি, আমাদের ডিজি মহোদয় এবং পিডি মহোদয়ের সাথে নিয়ে। কিন্তু মন্ত্রী মহোদয় এখন পিডি মহোদয়কে বলেছেন আমাদের জন্য পদ সৃষ্টি করে ফরওয়ার্ডিং করার জন্য। উনি আমাদের এই ফরওয়ার্ডিংটা নিয়ে উনি কিন্তু প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে আমাদের বিষয়টা নিয়ে নিশ্চিত করবেন আমাদের কর্মসংস্থানের বিষয়টা। আর আমাদের যে উপস্থিতির কথা বলছেন, আমাদের প্রায় 4200 এলএসপি প্রায় উপস্থিত হয়েছেন ইনশাল্লাহ। আর যারা উপস্থিত হয় না তারা অনাকাঙ্ক্ষিত কারণে, বিভিন্ন সমস্যা থাকার কারণে কিন্তু তারা উপস্থিত হয় নাই। আশা করি ইনশাল্লাহ আগামী যে দিনগুলোতে আছে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু আমরা অনড় থাকবো, আমরা রাস্তায় থাকবো, রাজপথে থাকবো। রাজপথ থেকে আমরা দাবি আদায় করে আমরা বাড়ি ফিরবো ইনশাল্লাহ। রহমানুর রহিম, বাংলাদেশ এলএসপি পরিবার ঐক্য পরিবারের পক্ষ থেকে আমরা এখানে 4200 এলএসপি সমবেত হয়েছি। কিছু সংখ্যক হয়তো কম আছে যারা বিভিন্ন কারণে এখানে আসতে পারেনি, কিন্তু 2019 সাল থেকে এই সংগঠনটি এলএসপিদের কল্যাণে কাজ করে আসছে। আজকে এই 26 সালে এসে 31 মার্চ আজকে আমাদের এই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই প্রকল্প মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে আমাদের 4200 এলএসপি বেকার হয়ে পড়বে এবং এই বেকারত্বের অভিশাপ নিয়ে আমাদেরকে ঘুরে বেড়াতে হবে। আমাদের এইখান থেকে আমরা যে প্রশিক্ষণ পেয়েছি, যে শিক্ষা পেয়েছি, যে কর্ম আমরা এখানে পরিচালনা করেছি মাঠ পর্যায়ে, সেই মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে আমাদের যে দক্ষতা অর্জন হয়েছে, এই আমাদের এই প্রকল্প শেষ হয়ে গেলে আগামীতে ব্যক্তিগতভাবে কোনো কিছু অন্য কোনো কাজের সাথে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নেই। এখানে আমাদের ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে আমাদের একটা পরিচিতি হয়েছে, সেখানে আমাদের একটা আইডেন্টি আছে, কিন্তু সেই আইডেন্টিটা আমাদের শেষ হয়ে যাবে এই 31 আজকের তারিখের পরেই। কিন্তু আমরা চাচ্ছি না আমাদের পরিবার, এই 4200 এলএসপির পরিবার কখনো এই বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরুক। এবং সেই জায়গাটা থেকে আমরা বাংলাদেশের 4200 এলএসপি একত্রিত হয়েছি এবং কর্মসংস্থানের দাবি আদায় না করে আমরা এই রাজপথ থেকে ফিরবো না। আমাদের সংসার আছে, আমাদের আত্মহত্যা ছাড়া কোনো উপায় নাই। যেহেতু প্রধানমন্ত্রী বলছে যে এখানে উনি 1 কোটি বেকারত্ব মুক্ত করবে, উনি কর্মসংস্থান সৃষ্টি করবে, সেখানে আমরা এখানে 6500 কর্মসংস্থান আছি। আমাদেরকে বেকার করে দিলে আমরা কি করব? এখানে আমরা প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতেছি, উনি যাতে আমাদের এখানে স্থায়ীকরণ করেন।